আর একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নামা, বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোন আল্লাহু আকবার। সূরা ফাতির 35 নম্বর সূরা, কত নম্বর? 35 নম্বর সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে তারাই একমাত্র ভয় করে চলতে পারে, আল্লাহকে তারাই সত্যিকার অর্থে ভয় করে, তাদের ভয়টাই সত্যিকার ভয়। মিন ইবাদিহিল উলামা, যে সমস্ত লোক আল্লাহর এলেম অর্জন করেছে। আল্লাহর এলেম কোনটা? বিজ্ঞানের বই কি আল্লাহ নাজিল করছে নাকি? আল্লাহর নাজিল করা এলেমের কিতাব হলো কোরআনুল কারীম, ঠিক না? এই কোরআনের জ্ঞানী যারা, তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারবে। কোরআনের জ্ঞান অর্জন করবে না যারা, আল্লাহকে ভয় করা তাদের পক্ষে সম্ভব নয়। কার কথা? আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা কোরআনের জ্ঞানী, আমার নবীর হাদিসের জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান তোমরা আয়ত্ত যারা করেছো, কোরআন হাদিসের জ্ঞান চর্চা যারা করো, তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করার এই কাজটা করা তোমাদের জন্য সহজ হবে। কি হবে জোরে কোন? সহজ হবে। যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যত বেশি হাদিসের সাথে সম্পর্ক রাখবে, তত বেশি আল্লাহকে ভয় করাটা তোমাদের জন্য সহজ হয়ে গেল। আল্লাহকে ভয় করাটা মানেই হলো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করা মানেই হলো তাকওয়া অর্জন করা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আজিজুন গফুর, অবশ্যই আল্লাহ পাক মহাপরাক্রমশালী। তার মানে হলো আল্লাহর কথা যদি না মানা হয়, আল্লাহ তার উপরে চরম প্রতিশোধ গ্রহণ করিবে। আর আল্লাহ পাক বলেন গফুর, একদিকে আমি গফুর, তার মানে হলো অনেক মানুষ আছে সহজে মানে না। একদিন হঠাৎ করে বুঝ এসে গেল, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তওবা করতেছি, আমার অতীত জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন গফুর, এইবার আমি বান্দারে, আমি তোমার জন্য গফুর হয়ে গেলাম, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না?